কাশ্মীর কারই না যেতে ইচ্ছে করে, কিন্তু কেউ যেতে পারে না পয়সার অভাবে আর অথবা সময়ের অভাবে। আমাদের দুটোরই অভাব ছিল না, তাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কাশ্মীর যাওয়ার একটি ছোট্ট ভ্লগ। আমাদের নতুন সিরিজ, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আমাদের নতুন সিরিজ মিশন কাশ্মীর। আমরা সকালবেলা প্রস্তুতি নিচ্ছি আমাদের বাড়ি থেকে বেরোবার জন্য। একটুখানি ব্লগিং প্রথম শিখছি, কিছু মনে করবে না যদি ভুল ত্রুটি হয়। আমার বাবা ইন্ট্রোডাকশন করবে। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমাদের ট্রেন কলকাতা স্টেশন থেকে। আমরা যাব জম্মু তাওয়াইতে করে। কাশ্মীর যাওয়ার জন্য প্রধান 3টি ট্রেন আছে, কিন্তু সবথেকে ভালো ট্রেন শিয়ালদা থেকে ছাড়ে। সব ডেসক্রিপশানের জন্য আমাদের এই ভিডিওটা দেখতে থাকুন। আর ডেসক্রিপশান বক্সে যদি কিছু দরকার পড়ে ডেসক্রিপশান বক্সে দেখে নিতে পারেন। তাছাড়া কমেন্ট বক্স তো আছেই, ততক্ষণ দেখুন আপনারা। আমাদের সাথে মোট 5 জন আছে। আমি, আমার দাদু, আমার দিদুন, আমার মা এবং আমার বাবা। আমরা থাকি উত্তরপাড়ায়, আর আমাদের বাড়ির ওখান থেকে কলকাতা স্টেশন যাওয়ার জন্য মোটামুটি 500 টাকা লেগেছিল ট্যাক্সিতে। আপনারা হয়তো একটু কমেও যেতে পারেন যারা কলকাতা স্টেশনের কাছাকাছি থাকেন, অথবা বেশিও লাগতে পারে, কিন্তু তাও বলে রাখলাম। আমরা পৌঁছে গেলাম কলকাতা স্টেশনে। সবাই একটু এক্সাইটমেন্ট আছে, কে কী করব। আমি কিছু মাথায় আসছিল না যে কি করব, তাই একটু ভয় পাচ্ছিলাম। তাই এই দিকের অংশটা বোধহয় আমার বাবা ব্লগ করেছে, জানি না, এডিটিং করছি, তখন বুঝতে পারবো। আপনারা দেখুন, যদি ভালো লাগে আবারও বলছি লাইক করুন এবং আর কিছুই আমাদের পাওনা নয়। আমরা কলকাতা স্টেশনে পৌঁছলাম। এই প্রথম আমাদের আসা কলকাতা স্টেশনে। খুব সুন্দর গাড়ি আসছে এখান দিয়ে, নিকুচি করছে গাড়ি আসছে, ব্লগটাও আমাকে ঠিক করে করতে দেয় না। আস্তে আস্তে পার হয়ে যায়। এটা ধরো, তুমি এটা ধরো, ফোনটা বন্ধ করে এইটা ধরো। আরে এটা এর মধ্যে দিয়ে দাও না। আমরা স্টেশনে পৌঁছে গেছি এবং আমাদের গাড়িও এসে গেছে। আমার মা কুস্তিগিরের মতো ফুল 2টো সুটকেস এগিয়ে নিয়ে যাচ্ছে। এটাই ব্লগার হওয়ার একটা বড় আরাম, কোনো চিন্তা নেই, আরামসে অন্যদের দিয়ে লাগেজ তোলানো। নিশ্চয়ই জানি আমার মা পরে এই ব্লগটা দেখার পর আমাকে মারবে। সো ক্যারি অন। তখন আমার খুব এক্সাইটমেন্ট হচ্ছিল যখন আমরা এগোচ্ছিলাম, আর কতক্ষণে ভাবছিলাম যে পৌঁছবো। আমরা এসি কামরায় থার্ড এসিতে কেটেছিলাম টিকিট। সবাই উঠছি, ততক্ষণ দেখুন। অফ করে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের কেবিন। একটা আয়না আছে, 3টে বার্থ, বালিশ, কম্বল, জল ঝোলাবার র্যাক আছে, চার্জিং সকেট আছে। আমি ভাবছি যে কেন আমি এত ক্লিন ছিলাম যখন এই ভিডিওটা করছিলাম। এই ট্রেন ছাড়লো, ট্রেন আস্তে আস্তে আমাদের গন্তব্যস্থানে পৌঁছচ্ছে। সবাই আস্তে আস্তে আমাদের এক্সাইটমেন্টটাকে আর আটকে রাখতে পারছি না। ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছে। আমি চেষ্টা করছি ছোট্ট ব্লগার হওয়ার। দেখা যাক আমি কতটা ভালো ব্লগটা করতে পারি, কিন্তু হ্যাঁ, এরভাবেই যাচ্ছে। ট্রেন অযোধ্যা স্টেশন পৌঁছলো। আমাদের গন্তব্য পথ আর মাত্র 500 থেকে 700 কিলোমিটার, কারণ আমি পুরো পথের ডাইরেকশান আমি ভুলে গেছি। আমি তাই এস্টিমেটলি মোটামুটি বললাম 500 থেকে 700 কিলোমিটার। ডিসক্লেমার, এখানে কমও হতে পারে, বেশি হতে পারে। তো সবাই ট্রেন ধরার জন্য ছুটোছুটি করছে। এখান থেকেই ম্যাক্সিমাম পাবলিকরা উঠেছিল আমার যা মনে আছে। কিন্তু হ্যাঁ,
আর আমি ভিতর ডিম আর মস্ত পাগল যে আমি অযোধ্যা স্টেশনের লেখাটাই তুললাম না। পরের সিনে আসবে অযোধ্যার মেন মানে চূড়োটা, যেমন স্টেশনটা হয়েছে, হ্যাঁ এই চূড়োটার কথা বলছিলাম। সো হ্যাঁ চলুন। এই অসভ্য ছেলেটা আপনাদেরকে বিরিয়ানি রিভিউ করছে আর আপনাদের মুখে জল আসছে, তাই এই ছেলেটাকে শায়েস্তা করার জন্য সাবস্ক্রাইব বাটনটা জোরে ঘুষি মারুন। হাই, সুজিতের চ্যানেল। ওর মা আমি গত 21 তারিখ আমরা রওনা দিয়েছি কাশ্মীরের উত্তরে, কলকাতা স্টেশন থেকে কাশ্মীরের উদ্দেশ্যে জম্মু তাওয়াই এক্সপ্রেস। আজকে 23 তারিখ, লাইভ করছে। হ্যাঁ, আজকে 23 তারিখ। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমরা জম্মুতে ঢুকবো। এখনো 1 ঘন্টা বাকি এখনো। আমার এক্সট্রা কিউরিয়াস দাদু ভাবছে কি করছে এরা, আমাকে ছেড়ে কেন করছে। আমার সুন্দর মুখটা এদেরকে দেখিয়ে দিই, জানি না কি হবে। কেমন লাগছে? ভালো লাগছে বলো। ভালো লাগছে, কতটা ভালো লাগছে? 90% ভালো লাগছে। আর 10% কেন ভালো লাগছে না? 10% সব কিছু অগোছালো আছে, গুছিয়ে নিয়ে তবে করতে হবে। ট্রেনের খাওয়া দাওয়া কেমন ছিল? ট্রেনের খাওয়া দাওয়া নিজেদেরই খাওয়া দাওয়া, কোনো বাইরের কেনাকাটা নয়। বাড়িতে একটু হলেও যা খেয়েছো কেমন ছিল? নর্মাল, সাধারণ। আচ্ছা ঠিক আছে। আপনারা যদি কোনোদিন কাশ্মীরে যান, বারবার বলে রাখছি যে বাইরে থেকে খাবার কিনবেন না, মানে ট্রেনের কোনো খাবার কিনবে না, মানে অখাদ্য যাকে বলে যেই খাবার হয় ওই ট্রেনের যে প্যান্ট্রি কার্ডের খাবারগুলো রাখবো, কিন্তু আপনারা বাড়ি থেকে নিয়ে যাবেন অবশ্যই, সেই খাবার ভালো হয়। একটু এত খাওয়া গেলেও যেতে পারে, যেমন কোল্ড ড্রিঙ্কস, চিপস এইগুলো খাওয়া যেতে পারে, বাট মেন মিলগুলো আপনারা খাবেন না। দাদার সাথে আলাপ হয়েছে আমাদের ট্রেনে। হ্যালো, এই দাদা খুব ভালো, দাদা অনেক ট্যুর করে। দাদার একটু ট্যুর চ্যানেলটা বলে দাও একটু। আমার ট্রাভেলস ভিডিওর নাম আসবে ফ্রেন্ডস ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পেজ থেকে, ফেসবুকে ফ্রেন্ডস ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে, ইউটিউবেও পেয়ে যাবে। হ্যাঁ, আমরা প্রতি বছরই কাশ্মীর, রাজস্থান এবং ডুয়ার্স, দার্জিলিং এগুলো তো লেগেই থাকে, সব ট্যুরই করাই। লিংক এনার চ্যানেল পেজের লিংকটা থাকবে আমাদের ডেসক্রিপশনে। এই দাদার সাথে আলাপ করে খুব মজা এসেছিল, বুঝতেই পারলাম না যে কখন 3 দিন মানে এত তাড়াতাড়ি কেটে গেল এই দাদার সাথে গল্প করতে করতে। দাদার পেজের লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। এই ট্রেনে যাওয়ার সময় মানে থার্ড এসিতে যে কোনো ট্রেনে যাওয়ার সময় আপনাদের জিনিসপত্রর খুব খেয়াল রাখবেন, কারণ আমার মায়ের পার্সটা একটু হলেই চুরি হয়ে যাচ্ছিল রাত্রির বেলা, কিন্তু আমাদের ভাগ্য এতটাই ভালো ছিল যে মা উঠে পড়েছিল আর চোরটা পালিয়েছিল। আরেকটা ঘটনা ঘটেছিল, সেইটা হলো আপনারা এই ভিডিওটা দেখলে জানতে পারবেন। আচ্ছা দিদা, কালকে কি হলো ট্রেনে? হ্যাঁ হ্যাঁ, ঘুমাইনি, এমনি চোখটা বন্ধ করে শুয়েছিলাম। হঠাৎ একদিন রাত 9টা বাজে টিটি এসে সেখানে এসে যাচ্ছে ওনার ট্যাপটা আমার চোখে ঠক করে পড়ে গেছে। কেন পড়লো তোমার চোখেই? কেন পড়লো? শুধু ওনার ওই যাওয়া আসার পথে একটা স্ট্যান্ড ছিল, স্ট্যান্ডে ধাক্কা লেগে ওনার ট্যাপটা হাত থেকে পড়ে গেছে। তুমি কেন টার্গেট হলো? আর অন্য অনেকেই তো ছিল। আমি যেহেতু ওই সামনের দিকে মুখ করে শুয়েছিলাম, তার জন্য আমার মুখের ওপর পড়েছে, মুখটা বেঁচে গেছে, কিন্তু চোখে আঘাত পেয়েছে। তারপর টিটি কি বললো? উনি আমাকে না দেখে ওনার ট্যাপটা ফোর দিয়া করছে। আমি তো বাঙালি, আমি চটকে কি ফোর দিয়া করছো? কি পড়ে গেছিল? ওনার তো ওই যে ট্যাপটা, ওই ট্যাপ বলছে, আমি ট্যাপ না বলে ও ঠিক আছে। যার জন্য আমি বুঝতে পারি
পারিনি, হ্যাঁ। তখন তো ঘুমন্ত অবস্থা, সবে চোখটা বন্ধ করেছি। হ্যাঁ। আমি কি করি, ট্যাপ বলছে না চ্যাট বলছে, তখন অতটা গুরুত্ব দিইনি। আর তার আমি আমার চোখটা নিয়ে ব্যস্ত ছিলাম, চোখটা খুব আঘাত পেয়েছি। তারপর কি হলো? তারপর উনি ওনার বলছে ওইটা ভেঙে গেছে, ভেঙে গেছে। উনি হ্যাঁ। আমার প্রতি গুরুত্ব না দিয়ে নিজের জিনিসটার প্রতি গুরুত্ব দিচ্ছে। আমি তখন বলছি আপনার তো ওইটা রেলে জমা দিলে নতুন পেয়ে যাবে। চোখটা গেলে হ্যাঁ, কিন্তু আমার চোখটা গেলে কি চোখটা পাবো? হ্যাঁ, না তারপর কি হয়েছে? তারপর উনি তাড়াতাড়ি ওটা কুড়িয়ে নিয়ে পালিয়ে গেল। হ্যাঁ। আপনি কি করলেন? এরপর? এরপর আরেকজনে এসছে, আমি তখন তাড়াতাড়ি জল দিচ্ছি। হ্যাঁ। আরেকজনে এসছে বলছে আন্টি জি পানি ফেলতে সব খারাপ করে দিয়া, সব খারাপ করে দিয়া। হ্যাঁ, তখন আমি বলেছি যে তোমার মুখে জল ঢেলে দেবো। আমার চোখে জল ঢালছি, দেখতে পাচ্ছি না, আমার চোখে আঘাত হয়েছে। তখন উনিও তাড়াতাড়ি পালিয়েছে। পাশের সিটে চোখে ওনার ট্যাপ পড়ে গেছে, হ্যাঁ, আঘাত পেয়েছে। হ্যাঁ। তখন ও তাড়াতাড়ি পালিয়েছে। লোকজন জড়ো হয়ে গেছে, ও ওদিকে পালিয়ে গেছে। হ্যাঁ। কেউ আর কোনো খোঁজ খবরই নিল না যে মহিলার মানুষ আছে না গেছে? এখন কেমন আছো? এখন ভালো আছি। সারা রাত জলের নিচে ন্যাকড়া দিলাম, বরফ আর নেই, বরফ খোঁজা হয়েছিল, বরফ পাওয়া যায়নি। হ্যাঁ। ওই আমার ওড়না বেশ করে ভিজিয়ে চোখে হ্যাঁ। সারা রাত দিয়ে রেখেছিলাম, ওতে ব্যথাটা কমে গেছে। হ্যাঁ, হ্যাঁ, তোমাদের তো আজকে থেকে তাহলে ট্যুর শুরু হচ্ছে। হ্যাঁ, আজকে তোমরা থেকে। প্রথম দিনে কোথায় যাচ্ছ? আমরা এখনো আমাদের টুরিস্ট যে সেই জানি, আমি এখনো কোনো কিছুই জানি না। ও আচ্ছা, এইখানেই শেষ। হুম, ঠিক আছে। আবার আমাদের সাথে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বাই। ভাগ্য ভালো আমি ঠিক সময় পালিয়েছি, নাহলে আমি যদি ওখানেই থাকতাম, আমি গ্যারেন্টি দিয়ে বলছি আমার সম্পত্তির 10,000 ভাগ হয়ে যেত এই ট্রেনের প্যাসেঞ্জারদের মধ্যে। এই জম্মু স্টেশন ঢুকলে একবারে প্রায় কারেক্ট টাইমে, অলমোস্ট কারেক্ট টাইমে। এই ট্রেনটা সচরাচর কারেক্ট টাইমে ঢোকে না, কিন্তু কারেক্ট টাইমে ঢুকেছে। ব্যাগ আছে? দে এটা আমাকে দে। এখন ফাইনালি আমরা পৌঁছে গেছি। খুব মজা হচ্ছে আগামী কটা দিন কাটাবার জন্য, তাই এখন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ট্রেনের দাদার সাথে একটা ছবি উঠে যাক। ফাইনালি দাদাদের সাথে আমাদের যাত্রা শেষ হলো। আবার দাদার সাথে পরে আমার অন্য কোনো জার্নিতে দেখা হবে। একদম একদম ততক্ষণ থাকি, কোনো অসুবিধা নেই। ভাই ভালো হ্যাঁ। করে ঘুরুক, হ্যাঁ। ভাইয়ের কাছ থেকে আমি ফোন করবো, আপডেট নেবো সব। হ্যাঁ, দাদাদের সবাইকে আলাদা দায়িত্ব প্ল্যান নিতে হবে। প্রোগ্রাম। হ্যাঁ, আমাদের একটু অন্য প্ল্যান, ভাইদের অন্য হ্যাঁ। প্ল্যান। তোমার দায়িত্ব সবাইকে নিয়ে খুব ভালো করে ঘোরা। হ্যাঁ। আর ভালো ব্লগ দেখার জন্য আমি থাকি। হ্যাঁ, ঠিক আছে, টাটা। এতটা অবধি যখন আপনারা চলেই এসছেন, তখন লাইক আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন। দেখা হচ্ছে কাশ্মীর সিরিজের পার্ট 2-তে।